বিসমিল্লাহির রহমানির রহিম। হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উপজেলা আজবেরিগঞ্জ উপজেলা বিএনপি এবং আজবেরিগঞ্জ উপজেলা আজবেরিগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন আমাদের গর্ব, আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী, মাটি বাংলার সিংহ পুরুষ, সারা বাংলাদেশের পরিচিত মুখ, শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফজলুর রহমান সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বানিয়াচংয়ের সন্তান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হবেন এই অঞ্চলের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই আহমদ আলী মুকিব, যিনি এই ফারুক ভাইয়ের মৃত্যুর সংবাদ আজমেরীগঞ্জের মানুষের কাছে পৌঁছানোর আগেই যিনি আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন, সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রেখেছেন। গতকালকেও আমি অসুস্থ ছিলাম, আসবো কি আসবো না দ্বিধায় ছিলাম। আহমদ ভাই কালকে টেলিফোন করে বলেছেন, ভাই ফারুক ভাই আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু ফারুক ভাই অগণিত ভক্ত, অগণিত সমর্থক, অগণিত শুভাকাঙ্ক্ষী ফারুক ভাই দোয়ায় অংশগ্রহণের জন্য ঐতিহাসিক ঈদগাহ ময়দানে সমাবেত হবে। আপনি তাদের সাথে ফারুক ভাই বিলি আত্মার মাগফিরাতের জন্য আমি অনুরোধ করি দোয়ায় শামিল হন। সেই আহমদ আলী মুকিব সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে আছেন যার হাত ধরে 1984 সালে এরশাদ বিরোধী আন্দোলনে হবিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি বৃন্দাবন কলেজে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি শুরু করেছিলাম শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ শফিকুর রহমান পরশু সাহেব। মঞ্চে উপস্থিত আছেন স্বৈরাচারের সব বিরোধী আন্দোলনের রাজপথের প্রিয় সহকর্মী সাবেক ছাত্র দলের সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। মঞ্চে আছেন দীর্ঘ সময় আমাদের সাথে ছাত্র রাজনীতি করে সরাসরি নেতা কর্মীদের ভোটে নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার নির্বাচিত সভাপতি পৌর বিএনপির ছোট ভাই আবুল ইসলাম চৌধুরী ফরিদ সহ যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, আজমেরীগঞ্জ থানা বিএনপি, আজমেরীগঞ্জ পৌর বিএনপি, বানিয়াচং থানা বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য আজকে আমার রাখার কোন সুযোগ নেই। ফজলু ভাই দেশ যখন স্বাধীন করেন তখন আমি অত্যন্ত ছোট ছিলাম। 1968 সালে এপ্রিলের 20 তারিখে আমার জন্ম হয়েছে। 1971 সালে এই রণাঙ্গনে অস্ত্র হাতে নিয়ে তিনি দেশকে স্বাধীন করেছেন। সেই ফজলু ভাই আজকে প্রধান অতিথি। এখানে আসার আগে ওনার সাথে কথা হয়েছে, আমি বলেছি ভাই আজকে আপনি বলবেন, আমরা শুনবো। ফারুক ভাই আজকে আমাদের মধ্যে নেই। কবি যে কখন বলেছিলেন আমি জানি না, কিন্তু উনি যথার্থই বলেছিলেন, এমন জীবন গরিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে ফারুক ভাই নেই, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নেই, আমাদের এমন কেউ নেই যাদের নামে মামলা নেই, আমরা এমন কেউ নেই যারা মাসের পর মাস, বছরের পর বছর মিথ্যা মামলায় জেল কাটেনি। সেই কঠিন পরিস্থিতিতে যে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা, মিথ্যা সাজানো দণ্ড মাথায় নিয়ে আজকে কারাগারে গৃহবন্দী অবস্থায় আছেন, আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব প্রবাসের মাটিতে
লন্ডনে অবস্থান করছেন। আজকে আজমেরীগঞ্জ পৌরসভায় ফারুক ভাই দায়িত্বে নেই, বিএনপি কেউ দায়িত্বে নেই, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, কিন্তু বিশাল ঈদগাহ প্রাঙ্গণ আজকে কানায় কানায় বিএনপির মানুষ, ফারুক ভাইয়ের সমর্থকরা উপস্থিত হয়ে প্রমাণ করেছেন ভালো কর্ম করে গেলে দেশের মানুষ মানুষকে কোনোদিন ভুলে না। এটাই হচ্ছে আজকের উপস্থিতি। সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। ছোট ভাই ঝলক এই প্রোগ্রামটির জন্য বারবার যোগাযোগ করেছে, শামসুলকে যোগাযোগ করেছে, অন্যান্যরা যোগাযোগ করেছেন। সবাইকে আমি বলেছি শুধু সুখ সভা, স্মরণ সভা, দোয়া করেই যেন আমরা করে বন্দী হয়ে না থাকি। এই অঞ্চলে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে সেটা আমাদেরকে ওভারকাম করতে হবে। ফারুক ভাইয়ের সাথে দীর্ঘ 40টি বছর আমি যে রাজনৈতিক দলের কর্মী, ফারুক ভাই আমার ছিলেন প্রিয় সহকর্মী। 40 বছর ধরে যে দলের দায়িত্ব পালন করছি, তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে হবিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছি। জেলা আইন শৃঙ্খলা মিটিং এ, জেলা উন্নয়ন সমন্বয় সভায় আমি কাছে থেকে দেখেছি আজমেরীগঞ্জ পৌরবাসীর প্রতি, আজমেরীগঞ্জ উপজেলাবাসীর প্রতি ফারুক ভাইয়ের ভালোবাসা, ফারুক ভাইয়ের দরদ। আজমেরীগঞ্জের মানুষ যখনই অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ফারুক ভাই তার সামর্থ্য বেশি গর্জে উঠেছে, প্রতিবাদ করেছে। আজকে মানুষ কি আমাদের মধ্যে নেই? আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আর সেই সাহসী পদক্ষেপকে অনুরোধ করব। ফারুক ভাই যা শেষ করে যেতে পারেনি, আজমেরীগঞ্জে যারা জন্ম নিয়েছেন, যারা বিএনপির নেতৃত্ব দিতে চান, আপনাদের প্রতি আমার অনুরোধ, ফারুক ভাইয়ের অসমাপ্ত কাজ আপনাদেরকে সমাপ্ত করতে হবে। ফারসু ভাই বলেছেন নমরুদ ফেরাউন পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারেনি। আজকে যারা ক্ষমতায় আছেন, যারা ভেবেছেন ক্ষমতা থেকে তারা কোনোদিন নামবেন না, ইতিহাস সাক্ষী দেয় যারাই গম্য করেছেন তাদের পরাজয়ের গ্লানি অত্যন্ত নির্দয় নিষ্ঠুর হয়েছে। আজকে যারা